ব্রেকিং নিউজ আজ শনিবার আইএমএফ জাতীয় বেতন কমিটি এবং অর্থমন্ত্রীর যৌথ ৩ ঘণ্টার বৈঠক শেষে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, জাতীয় বেতন কমিটি এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া এই বৈঠক টানা প্রায় ৩ ঘণ্টা ধরে চলে। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি ব্যয়, মূল্যস্ফীতি, রাজস্ব সক্ষমতা এবং নতুন পে স্কেল বাস্তবায়নের সার্বিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, নতুন পে স্কেল নিয়ে সব পক্ষের মতামত পর্যালোচনা করা হয়েছে এবং বেতন কাঠামোর চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নতুন পে স্কেলের সরকারি গেজেট আগামী ২৮শে জুলাই প্রকাশের লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, নতুন বেতন কাঠামোর কার্যকারিতা ২০২৬ সালের ১লা জুলাই থেকে গণ্য করা হবে। যদিও বর্ধিত বেতন ও ভাতা বাস্তবে আগস্ট মাসের বেতনের সঙ্গে প্রদান করা হবে, তবে জুলাই মাসের প্রাপ্য বকেয়া অর্থ এককালীন পরিশোধের পরিকল্পনা রয়েছে। বৈঠকে জাতীয় বেতন কমিটির পক্ষ থেকে দীর্ঘ সময়ের গবেষণা ও পর্যালোচনার ভিত্তিতে প্রস্তুত করা পূর্ণাঙ্গ খসড়া অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। এতে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, বিভিন্ন ভাতা, অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধা এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সামাজিক নিরাপত্তামূলক কিছু নতুন প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। অর্থমন্ত্রী প্রতিটি বিষয় মনোযোগ সহকারে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে আইএমএফ প্রতিনিধিরাও দেশের সামষ্টিক অর্থনীতি, বাজেট ব্যবস্থাপনা এবং সরকারি ব্যয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে তাদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে তারা নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘ সময় নতুন পে স্কেল না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই এবারের প্রস্তাবিত পে স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সর্বাধিক সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০% পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা ৫০% পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাবও আলোচনায় এসেছে। অর্থমন্ত্রী বলেন, নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, তাই তাদের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। অন্যদিকে ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪০% বৃদ্ধি এবং বিভিন্ন ভাতা ২০% হারে সমন্বয় করার বিষয়েও আলোচনা হয়েছে। বেতন কমিটির মতে, এই কাঠামোর মাধ্যমে বিভিন্ন গ্রেডের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ বেতন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। শুধু কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাই নন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে তাদের পেনশন সুবিধা ৮০% পর্যন্ত বৃদ্ধি করার একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। অর্থমন্ত্রী বলেন, যারা দীর্ঘদিন রাষ্ট্রের সেবা করেছেন তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অন্যতম দায়িত্ব। এদিকে বৈঠকে উপস্থিত আইএমএফ প্রতিনিধি দল দেশের সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি, রাজস্ব আয় এবং সরকারি ব্যয়ের বিষয়গুলো নিয়ে বিস্তারিত মতামত প্রদান করেন। তারা নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। সরকারের পক্ষ থেকেও জানানো হয়, কর্মচারীদের ন্যায্য দাবি এবং দেশের অর্থনৈতিক সক্ষমতার মধ্যে সমন্বয় রেখেই এই বেতন কাঠামো চূড়ান্ত করা হচ্ছে। অর্থমন্ত্রী আরও বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে কর্মচারীদের কর্মস্পৃহা বাড়বে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার মান উন্নত হবে বলে সরকার আশা করছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল সংক্রান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আজকের বৈঠকের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করা। অর্থমন্ত্রী জানান, ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য একটি বিশেষ ফ্যামিলি কার্ড চালুর প্রস্তাব নীতিগতভাবে আলোচনায় এসেছে।
এই কার্ডের মাধ্যমে নির্ধারিত মূল্যে বা ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে একটি পরিবার নির্ধারিত পরিমাণ চাল, আটা, ডাল, সয়াবিন তেল, চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য রেশন সুবিধার আওতায় পেতে পারে। অর্থমন্ত্রী বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক চাপ কমাতে এই ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে আরও জানানো হয়, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলেছে। সরকারি কর্মচারীদের বেতন পরিশোধের ডিজিটাল ব্যবস্থা, তথ্য হালনাগাদ এবং সংশ্লিষ্ট সফটওয়্যার সমন্বয়ের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ফলে গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যেই নতুন পে কাঠামো কার্যকর করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন। সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বিবেচনায় রেখেই সরকার একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নত হবে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি আরও জানান, সব ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ২৮শে জুলাই নতুন পে স্কেলের সরকারি গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। গেজেট প্রকাশের পর ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকারিতা গণনা করা হবে এবং অগাস্ট মাসের বেতনের সঙ্গে প্রাপ্য বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধের পরিকল্পনা রয়েছে। তো দর্শক, এ ছিল নবম পে স্কেল নিয়ে আজকের বিশেষ আপডেট। নতুন কোনো সিদ্ধান্ত, গেজেট, বেতন কাঠামো বা সরকারি ঘোষণা প্রকাশিত হলে আমরা সবার আগে আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।